আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম, শোনা যাচ্ছে। ও, এর মধ্যে কেউ নিবন্ধন পরীক্ষা দিয়েছেন নাকি সবাই মনে হয় সরকার যে করছে তা? বুঝতে পারিনি ম্যাম। বলছি কি চারুকলা নিবন্ধন দিচ্ছেন এমন কি কেউ এখানে আছে নাকি সবাই আমরা সাথে চারুকলা করতে যারা করতেছি তারাই? না ম্যাম, আমার তো চারুকলা নিবন্ধনের জন্য কিন্তু নাই, পরের বারের ও জন্য আচ্ছা, চেষ্টা ও করতেছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এবার আপনারা বলেন যে এই যে ধরেন এখানে যখন আমরা সামনাসামনি ক্লাসে করি, সামনে যারা থাকে তাদের যে থাকে সেগুলো এখানে আমরা খাতা কলমে হাতে করে তাদেরকে দেখাই দিই। তো আজকে যখন আমি একটা মানে শনিবার আছে, কাউকে একটু তাদের ক্লাসে প্রবলেম আছে, যেগুলো আছে সেগুলো আমাকে বলে কোনগুলো দেখাতে ভালো হয়। প্রতিদিন আমরা এই সুযোগটা পাই না। একটা দিন আমরা এই সুযোগটা পাই, সেই সুযোগটা কাজে লাগাই। আর বলেন যে এইটাতে সমস্যা আছে, যেগুলো মনে করে অন্যদিন দেখানো সম্ভব হয় না, আজকে সুযোগ আছে, আজকে আগে সেগুলো দেখবো বলেন। আর আমরা প্রত্যেকে ভিডিও নিতে ভিডিওটা অফ করে রাখবো যাতে অন্যদের কোনো সমস্যা না হয়। কোনো সমস্যা আছে? কোনো কিছু সমস্যা বা কোনো উম, কিছু দেখার দরকার থাকলে যেগুলো দেখার প্রয়োজন আছে সেগুলো নিজেদের মনে হয় যে না এটা শিখতে চাই, এরকম কিছু আছে? আমার ম্যাম, যদি এই মানুষ আঁকানোটা আর একবার একটু দেখাই দিতেন তাহলে আমার জন্য একটু ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আগের দিন আমি দেখাচ্ছিলাম, ক্লাস তো করতে চাই না, তবু আমি আবারও দেখাচ্ছি। তো আমরা মনে করেন একটা টু লিখবো আগে, একটা টু লিখছি, ঠিক এইখান থেকে আরেকটু বেড়ে আসবো, বেড়ে এসে একটা দাগ দিতে, এই যে টুটা চেষ্টা করব এই যে এই মাথা বরাবর রাখার জন্য, এই টুয়ের মাথা বরাবর এখানে এসে একটা চতুর্ভুজ, কিন্তু চতুর্ভুজটা চারটা বাহু কিন্তু সমান হচ্ছে না, এইটা আর এইটা একটু বড় হচ্ছে, ঠিক আছে? একটু লম্বা আকৃতি করবো। আর এখানে এসে ঠিক টুয়ের যে দাগটা ছিল না এখান থেকে গেছিলাম, এখান থেকে ঠিক এখানে আসবো, এসে এদিকে একটা দাগ দিব, এদিকে একটা দাগ দিব। তাহলে আমাদের এখানে যে টুয়ের মতো হচ্ছে, এখানে চতুর্ভুজ, এখানে একটা ত্রিভুজের দাগটা নাই, কিন্তু ত্রিভুজের মতো এখানে একটা হচ্ছে, তাই না? তো এখান থেকে আগামী যদি নিচের থেকে করতে করতে ওপরে উঠি, এখান থেকে একটুখানি ভিতরে আসছি, ভিতরে এসে এইভাবে আসলাম, এখান থেকে ঠিক এই পর্যন্ত আবার আসবো, এইভাবে আসবো, এই জায়গাটা পা আসবে। হ্যাঁ, আসি। এই জায়গাটা ধরেন পা করছি, আর এখানে হচ্ছে এখান থেকে আমার সাইড থেকে বডিটা আসছে, সেহেতু এখান থেকে ডাক থেকে একটুখানি নিচে এখানে হাত আসলাম। আবার কিন্তু এখানে আমাদের ত্রিভুজের মতোই হচ্ছে সবকিছু, দেখেন এখান থেকে আবার ত্রিভুজের মতোই হচ্ছে। হাত এত বড় হবে না, সেটা একটু কমাই দিলাম, যেটুকু মোছা দরকার মুছতে মুছতে যাবো। এখন এখান থেকে মাথার এই জায়গাটা কিভাবে করব, একটু নিচে আসবো, এসে এই নাক আসবো, এখান থেকে সোজা যাবো, একটুখানি নিচে আসবো, এখান থেকে ছোট আসবো, এখান থেকে নিচে যাবে, এখান থেকে গলা আসছে, এখান থেকে গলা, এখান থেকে নিচে যাবে, তখন এই দাগটা বাদ। নাকের এখানে যে এখান থেকে চোখের জায়গা যাবে, এখান থেকে এই কানের এই জায়গাটা যাবে, মাথা এখানে। আর এই যে হাত রাখছিলাম, মনে করেন কাঁধে কিছু একটা কোদাল টোদাল কিছু দিব, কাঁধে কোদাল দিলাম, এইখানে দাগটা মুছে দেবো। এই দাগ গুলো এবার হাতে টান দিব, তখন এইটা হচ্ছে জামা পরাই দিচ্ছে, এই যে গলা আসছে না, গলার এখান থেকেই এভাবে আসছি, এখান থেকে জামার সাইডটা চেরা, এখান থেকে এটা এসে মিশে গেছে।
কাগজ কলমে দেখাইলে আমার মনে হয় দেখতে আরো আমাদের সুবিধা হইতো। আর এই যে পাটা, পাটা খেয়াল করি, পাটাও ঠিক এইভাবে ত্রিভুজের মতো আসছে, ফার্স্ট এইভাবেই নিব। আর এই পাটা এইভাবে আসবে না, এই পাটা ফেলছে, সেটা এই পাটা এইভাবে। তারপরে এই পাটাকে কি করে কি করবো, ফার্স্টে ত্রিভুজের মতো করে নিয়ে পা ফিঙ্গার গুলো বোঝাবো। এটাও এইভাবে নিয়ে এসে পা ফিঙ্গার গুলো বোঝাবো। এবার ধরেন একে যদি আমরা একটা রাস্তার করে দিতে চাই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এখান থেকে রাস্তা পড়ে যাচ্ছে, এখানে যদি মনে করি খেজুর গাছ দিয়ে রাখবো একটা। এখানে একটা মানুষ রাস্তা পড়ে আছে, এখানে খেজুর গাছ দিলাম। চাইলে এখানে মনে করেন ফসলের মাঠ দিব, তখন এখানে আরো একটা মানুষ বসাবো। সাধারণভাবে এটুকু কি বুঝছি, যা প্রবলেম ছিল এটুকু কি বুঝছেন? ম্যাডাম ম্যাডাম মাথাটার থেকে আর একটু আঁকা না। মাথা, আচ্ছা ঠিক আছে, সিঙ্গেল করে শুধু মাথাটা দেখাচ্ছি। এই যে টু লিখলাম, তাই না? শুধু টুটা লিখছি। এখান থেকে আসছি, ভিতরে গেছি, নাক আসছি, একটুখানি নিচে গেছি, আবার ভিতরে গেছি ছোট জায়গায়, এখান থেকে এইটুকু। এখান থেকে এই মাথা, এই যে কান দিতাম, এখানে ধরেন এই কানের জায়গা, গলার এখানটাতে মুছে ফেলবো। এখান থেকে গলা আসছে, এখান থেকে গলা গেছে, এই নাকের ঠিক ওপরের যে জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা ধরেন চোখ দিলাম। মাথাটা এমনি প্লেন ছিল, মাথা থেকে চুলের জায়গাটা এভাবে করে দিলাম। বোঝা গেছে? জি নতুন ম্যাডাম। একেবারে না? ছবি আঁকছেন আগে কখনো? ছবি আঁকার কোনো অভিজ্ঞতা আছে আগে কখনো ছোটবেলা থেকে? আমরা এখানে যারা ক্লাসে করি, তারা আপনার হচ্ছে এটা তো অনেক মানে এখানে করতেছি, কাগজে কলমে করি। তো আমার ক্লাস একটা স্যার ক্লাস নেওয়া থাকে এইভাবে, আমি চেষ্টা করি কাগজ কলমে নেওয়ার। এটা যে মনে করেন 4B পেন্সিল, একটা 2B পেন্সিল, একটা 6B পেন্সিল, এগুলো মাছ কাছে রাখবেন, একটা রাবার, একটা কেচি রাখবেন, আর হচ্ছে দুইটা খাতা। মনে করেন কি দুইটা, একটা খাতা আপনাদের, দুইটা খাতা কেন রাখতে বলি, মনে করেন একটা খাতায় স্যার, স্যার বা আমার কাছে যেটা আঁকাই দিবেন, চেষ্টা করবেন স্যার ক্লাস থাকবো, আমরা বোর্ডও ক্লাস এই চেষ্টা করবেন হাত থেকে বের করে দিয়ে খাতায় একটা ড্রয়িং তুলে নেওয়ার। যাক আমরা বাচ্চাদের ড্রয়িং চিত্র করবো, চেষ্টা করবেন আমাদের হাত থেকে উঠে নেবে, বাসায় যে প্র্যাকটিস করবেন ওইটা সামনে রেখে নিজে একটা খাতায় করবেন। ঠিক আছে, অত নিজে নিজে প্র্যাকটিস করবে সেটার জন্য একটা সেশন তার থেকে তো আমরা কিন্তু বড় সাইজের না, ছোট সাইজের কিনতে পাওয়া যায়। একটা ওই কিনে রাখেন যে খাতাটা আপনার নিবন্ধ পরীক্ষা যখন দিবেন তখনও কাজে লাগবে। এই যে মানুষ, এটা কিন্তু নিবন্ধ পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কর্মরত মানুষ। ঠিক আছে, কর্মরত মানুষ দেখছেন মনে হয় বিগত সালের প্রশ্ন দেখে থাকেন, কর্মরত, বিশ্রামরত, তো এইগুলো, এই দিকগুলো যদি জানা থাকে, জাস্ট একটা ফর্মুলা, এইটাকে কিন্তু আমরা লুঙ্গিও পরাই দিতে পারি। এখন এখানে আমরা কৃষক হিসেবে কারণ দিচ্ছি, এটাকে প্যান্ট পরাই দিয়ে হাতটাকে নিচে নামাবো, হাতের থেকে কিছু দিতে পারি। সবাই খেতে খাওয়া মানুষ কি শুধু মাঠে ঘাটে রাস্তায় আছে, হাসপাতালে আছে না? ঠিক সেইভাবে আমরা শুধুমাত্র সবাই একটা থেকে, এটা কি মনে করেন যে আমরা এখানে কোদাল দিয়ে রাখছি, এই জিনিসটাকে এখানে মনে করেন যে আমি শীতকালে ধরেন যদি আঁকি, ওখানে ধরেন রসের ভাড় আছে, এইভাবে এখানে ধরেন এই যে ভাড়াটা দিলাম, এর দ্বারা এই দিকাবে বাঁকে। আপনাদের যখন কথা বলা যায় তখন শুধু অন্য সময়টা যোগ করে দেন। আপনি যদি অন্যদের সুযোগ খুবই
এই কি বলে না, একটু মাথায় মনে করো, এই হাতটা হলো উপরে। আচ্ছা এইটুকু কি বুঝছি, এটা বুঝলে তখন আরেকটা ফিগার দেখাবো। আর আপনারা ভিডিওটা অফ করে, তা হলে অন্যদিন দেখতে প্রবলেম হবে। আপনাদের ভিডিওটা অফ করেন। বিপ্লব ভিডিওটা অফ করেন। বলছে ভিডিও অফ করছি। কুমার বিপ্লব আপনি যদি আসেন, আপনি ভিডিওটা অফ করুন। মনে শুধু কলমে নিয়ে আসছেন না, নাই থাকলে আমি কাগজে কলমে নিশ্চয়ই রেখে দিব। স্কোয়ার থেকে অবশ্যই আনবেন। কিছু কিছু ড্রয়িং এর যে জিনিসগুলো আছে সেগুলো শিখতে হয় না। যেমন একটা বৃত্ত দিয়ে আমরা একদম ছোটবেলা থেকে শিখবো যে আমরা কোনো কিছু ছাড়া, একটা পেন্সিল কম্পাস ছাড়া, একটা কোনো কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া আমরা কিভাবে একটা বৃত্ত আঁকতে পারি। শুধুমাত্র আমরা হাতে পেন্সিলটা ধরে আমরা বৃত্ত আঁকতে পারবো। এগুলো আমাদের শেখা দরকার। এমনকি জানেন অনেক সময় অনেক ভাইবার ক্ষেত্রে কথা বলছে কারো প্রবলেম হচ্ছে বলছে, এটা এই ভিডিও অন করতে। আচ্ছা এই যে কুমার বিপ্লব, আপনি একটু ভিডিওটা অফ করেন। কুমার বিপ্লব আপনি ভিডিওটা অফ করেন। আর ক্লাস দেখতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে ম্যাম এই ভিডিওর জন্য অসুবিধা হচ্ছে, ভিডিওর জন্য অনেক সময় দেখা নাকি? যাচ্ছে না। বুঝতে পারছি, কুমার বিপ্লব আপনি ভিডিওটা অফ করেন। ঠিক আছে। এখন ঠিক আছে? হ্যাঁ মিহির আমাদের খাতুন, শারমিন আক্তার, আপনারা যারা মিউট করেন সবাই, মিউট না করলে তো আমরা ভিডিও দেখতে পারি না। মিউট করেন সবাই। মিহিরা খাতুন আপু, আপনার আইডিটা একটু করেন, আপনার তো বারবার আসতেছে, দেখা যাচ্ছে না। আমি তো সে নাম বলেন তো, কার কার আইডিয়া কিছু নাম বলেন তো। কার আইডিটা বেশি সামনে আসছে বলেন তো। মিহিরা খাতুনের আপুটা আসতেছিল, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা হ্যাঁ ওকে, শুনেন আমরা এখন থেকে ট্রাই করব আমাদের প্রথম কিছু কাজের জন্য আমাদের যাতে ওই কাজে লাগবে। আমাদের এই পরীক্ষার সময় এখান থেকে যেটুকু না কাজে লাগবে তার থেকে একটু বেশি আমাদের এগুলো হেল্পফুল হবে প্রথম পরীক্ষার জন্য। আমাদের এখানে আমি এখন আমাদের ড্রয়িং পেন্সিলের দাগও দিতে পারে, সেগুলো যেতে পারবে। আমি থাকি, আমি যদি থাকি তার তোমার দেখতে যে উদ্দেশ্যে আমরা এটা করতেছি সেটা নিশ্চয়ই শুধু আমরা এখানে আসছি প্রত্যেকেরই কিন্তু টার্গেট আছে যে আমরা একটা শিক্ষক হবো আমাদের জীবনের পর্যায়ে। আমরা জীবন থেকে আমরা একটা শিক্ষক হবো এই এইচএস থেকে। আপনার ড্রয়িং স্কিলসটা এত বেটার করতে হবে, স্টুডেন্ট মতো থাকতে হবে না। এখন ড্রয়িং চ্যাম্পিয়ন হবে। সবচেয়ে বড় কথা এটা, আর একটা জিনিস কি শোনেন, প্রতিদিন ড্রয়িং করতে বসবেন,
আর ড্রয়িং করতে বসার আগে হাতে 10টা মিনিট কোনো টার্গেট থাকবে ম্যাডাম না কোনো যে ছবি দেখা যায় না তো, কোনো পিকচার দেখা যায় না? আপনাকে তো দেখা যাচ্ছে না, কোনো পিকচারও দেখা যাচ্ছে না। আপনার ভিডিও অন হয়ে যাবে। এবার এবার দেখা যাচ্ছে ম্যাডাম। আচ্ছা, ম্যাডাম আমার মিউট মনে হয়ে হয় গেছে। কেউ এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, ম্যাডাম দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আমার মনে হয় কেউ মাঝে মাঝে ভিডিওটা অন করে। আচ্ছা, আমরা মনে করেন প্রতিদিন যখন ড্রয়িং করতে বসবো, বসার আগে ম্যাডাম যে মানুষ গেছে। এরা ভালো মনে হয় মনিকা সানা মিউট করেন, আপনার জন্য তো দেখা যাচ্ছে না ক্লাস। তারা নিয়ে দিয়েছে। আচ্ছা দেখেন, আমরা প্রতিদিন ছবি আঁকতে বসার আগে ধরেন যে একটা একটা বৃত্ত দিয়ে এই বৃত্তটা থেকে বারবার ঘোরাইতে থাকবে, বারবার ঘোরাইতে ঘোরাইতে হাতটা 50বার আমরা একটা বৃত্তটা ধরেন ঘোরাইলাম, 50বার একটা এই একটা দাগের পর থেকে দিতে থাকবো। এ 50বার আমরা এই একটা দাগের পর থেকে একটা দাগ দিতে থাকবো। একটা এরকম বক্রতা তৈরি হবে। ঠিক এটা এটার পর দিতে থাকবো, দিয়ে আমরা যা শুধুমাত্র হাতটাকে কি করবো, ম্যাম, কি বলে? ওই মনিকা সানা নামে আইডিটা একটু মিউট করতে পারলো, ওনারটা বারবার আনমিউট হচ্ছে আর দেখা যাচ্ছে না। কণিকা সানা, আপনি একটা মিউট করেন না। এখন ঠিক আছে। আমরা এই জিনিসগুলো সবসময় প্র্যাকটিস করতে পারি, যদি একটা বৃত্ত, একটা ত্রিভুজ আর একটা চতুর্ভুজ যদি আঁকতে পারি, তাহলে মনে করেন যে এটা ইজি হাতে, এমনি কিছু দিয়ে আঁকা না। সোজা হাতে ধরেন এগুলো তো তারগুলো দেখা হবে সোজা, তারগুলো দেখা সোজা দিব। তাহলে মনে করবেন ড্রয়িংটা অনেক ইজি হয়ে যাবে। আর একটা জিনিস, আমরা যে মানুষগুলো এখানে আঁকতেছি, এটা মনে করেন ছবিটা এই যেভাবে এইভাবে ধরেন এই যে মানুষগুলো আমরা আঁকছি, এটা শুধুমাত্র যদি একটা এক্সট্রা ফলো করে আপনি একদিন দুদিন তিন দিন যখন এটা ফলো করে আপনি যখন আঁকা শিখে যাবেন তখন কিন্তু আপনার এটা ওরকম দেখাবে না। এখানে মনে করেন এই সাইজটা আঁকলাম, সেটা কি বাজারে বলে দেখো এই সাইজটা আঁকতে হবে। তো আমরা যখন ন্যাচারালি আঁকবো তখন কিন্তু আমাদের এইগুলো এরকম কোনো কিছু দেখাবে না। এইগুলো তখন আস্তে আস্তে সব ঠিক করতে হবে। এই যে এই এখান থেকে তো মনে করেন পুরো পা থেকে বোঝা যাচ্ছে, তাই না? এই জিনিসগুলো আমাদের তখন আর এইভাবে থাকবে না, এগুলো সব ঠিক করতে হবে এখান থেকে। এখান থেকে যে পারফেক্ট, কারণ আমাদের মুখ ছাড়া বডির সাইজটা আরেকটু যে বৃদ্ধিটা পায়, সেই জায়গাটার জন্য এতটুকু ধরেন আগায় নিয়েছিলাম, এইটা এই আগায় নিয়েছিলাম। টুট ঠিক এখান থেকে এখানে এই দাগটা নিয়েছিলাম। তবে আমাদের এক্সট্রাক্টটা দিয়ে যতদিন আঁকবো ততদিন কিন্তু মনের মতো সুন্দর করে আঁকতে পারবো না, শুধুমাত্র শিখতে পারবো। আমি এখনো বলতেছি এক্সট্রাক্টটা শুধুমাত্র ফলো করে কিন্তু আঁকা সুন্দর করে আঁকতে পারবো না। তার জন্য আগে শিখবো, তারপর সুন্দর করে আঁকবো। একসাথে extract টা আমরা চোখের সামনে আঁকবো। এটা দেখ না। আপনি যে আঁকতে অনুমান থাকবে
এতটুকু যাচ্ছে, ঠিক আছে? এতটুকু শুধু ধর্মটা এরিয়া শুরু করা হবে। এটা ফলো করতে শিখতে পারবো। শেখা আর সুন্দর পারা দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। এই জিনিসটা বুঝতে হবে। আপনি এইভাবে সুন্দর করবেন নাকি আমি একে দিয়ে চলে যাব, কিন্তু সেটা আপনার তো করা লাগবে, লাগবে না? আর যদি মনে করেন যে না আমার সেটা আলাদা কথা, কিন্তু যদি পারতে চায় তখন এগুলো করা লাগবে। যে পারে তার দরকার নাই, কিন্তু যে পারে না তার জন্য দরকার আছে। যেমন ধরেন যদি একটা ফার্স্টে একটা গোল দিলাম, এটা আমরা মনে করেন পেছন থেকে আসতেছি, এখান থেকে গলা দিলাম, কিন্তু গলাটা কিন্তু আমার লাস্ট দেখা যাবে না। ম্যাডাম, যাদের মিউট করা নাই তাদেরকে একটু মিউট করতে বলেন। আচ্ছা, পূর্বতী রায়, শারমিন শারমিন আক্তার, আক্তার, শারমিন আক্তার কল্পরানী আপনি মিউট মজুমদার। করতে পারেন। যদি কথা বলেন ধরেন এই মাথার অংশটা নিলাম, এখান থেকে কাঁধ, কাঁধটা হালকা একটু নিচু করবো, এখান থেকে পুরুষ মানুষ হইলে পুরো বডিটা, ঠিক আছে? এখন মহিলা মানুষ হলে পুরো সামান্য এখান থেকে মনে করেন শাড়ি, প্রভাতী পূর্বতী রায়, রায় ম্যাডাম, তারপর হলো এই যে রায়, আপনারা মিউট করেন না কেন? আচ্ছা মিউট আমরা না করলে বুঝি তো না আমরা দেখতে পারি না। কি প্রভাতী রয় তোমার মজুমদার আপনার কি কথা বলেন? আচ্ছা এখন আপনারা দেখতে পাচ্ছেন আর এখান থেকে এই পর্যন্ত মাথা, এখান থেকে এটা আমরা পায়ের সাইডটা আসছি, মাথা থেকে নিচ পর্যন্ত আসছি। এখন যদি আমি মনে করি যে না, আচ্ছা ধরেন সাধারণ একটা কাজ নিই, যেটা হচ্ছে বাসায় সাধারণ কাজ করি, এরকম একটা সাধারণ কাজ করি, অথবা যদি মাথায় বোঝা নিয়ে যাই, তা মনে করেন এখান থেকে এই হাতটা আসছে, আর হাতটা এইদিকে বেঁকাই দিলাম, এখান থেকে এই হাতটা এদিকে বেঁকাই দিলাম, এইখানের হাতটা সোজা নামালাম, মানে এই হাতটা সোজা সোজা রাখছে, এই হাতটা সোজা নামালাম, আগে যা স্ট্রাকচারটা ঠিক করে দেবো, তারপরে হাতটাকে আমি ছেড়ে দেবো। আবার জায়গাটা রাখছিলাম না, এই জায়গাটাতে খোপা দিয়ে দিলাম, এখানটাতে খোপা দিয়ে দিব, ভিতরে গলার দাগটা মুছে দিব, যে দাগটা দেওয়া ছিল সেটা মুছে দিব, শরীর ছাড়া এই জায়গাটা একটু দেখাচ্ছে। এখন এখান থেকে ছেলের গলাতে দিলাম, এখান থেকে শাড়িটা গলার এই জায়গাটা প্রভাতী মুছে রায়, দিলাম। আপনার এত করে বলার পরও মিউট করতেছেন না কেন? আপনার একার জন্য তো কেউ ক্লাস দেখতে পারতেছে না। মহা যন্ত্রণা। প্রভাতী রায় আপনি কি কথা শুনতে পাচ্ছেন? বারবার আপনি কি সবাই
ধরেন এখান থেকে এই মাজার জায়গাটা রাউন্ড করে দিলাম। এখান থেকে মনে করেন এটা ব্লাউজের জায়গাটা সেটা, এখান থেকে হাতা, এখান থেকে যাবে। এবার ধরেন মাথার মধ্যেটা দিব। যে মাথায় হচ্ছে বিচনি আর বিচনি না কি বলে ধানের, কি বলে এটাকে, ভুলে গেলাম তো। ধানের বোঝা দিলাম। এবার মনে করেন এই এক্সট্রাক্টর, এই যে এক্সট্রাক্টরটা আমাদের আছে, এইটাকে সুন্দর করার দায়িত্ব হচ্ছে নিজের। ঠিক আছে, সাইড একটা কাগজে কলমে ইনশাল্লাহ দেখবো। এখান থেকে ধরেন এই পা আসছে, আর এই পাটা এরকম সোজা যাবে, যে এরকম হাঁসের পায়ের মতো ফার্স্টে, ঠিক এই হাঁসের পায়ের মতো করে নিবে। নিয়ে এই পাটা যখন লাস্টে আসবো তখন এখান থেকে ফিঙ্গার গুলো জাস্ট এইভাবে দেখা দিবে। আর এই হাতটা মনে করেন দেখা যাচ্ছে না, কারণ এই যে ধানের বোঝার জন্য এই হাতটা মনে করেন দেখা যাচ্ছে না। এইভাবে আমরা একটা স্ট্রাকচার তুলে ধরবো শুধু। ঠিক আছে, এবার এই জিনিসটা যখন আমরা কাগজে কলমে খাতায় আঁকবো, হাতে একটু চুড়ি পরাই দিব। এগুলো হচ্ছে না, সব হচ্ছে নিজের কাছে ড্রয়িংটা মনের মধ্যে আমার থাকে। আর কিভাবে সুন্দর হচ্ছে পুরোটা নিজের কাছে, কিভাবে সুন্দর করব। এখন আমরা এইটা খুব জেলা, যেমন আমরা ছোট করছি, ধরেন আমাদের একটা নারী হয়ে গেছে, আর কি করছি, বুঝি নাই তো কেমন। যারা এখানে সরাসরি ক্লাস করেন এগুলো কাগজে কলমে খাতা কলমে দেখানো হবে। আজকে যদি দেখা গেছে যে আমি যে আজকে যদি মনে করেন একটা স্টুডেন্ট নাই, আপনি একা আছেন, যদি আজকে আপনার খাতা পেন্সিল সব কাছে থাকতো, তাহলে আমি বোর্ডে নামিয়ে ওটা আপনাকে কাগজ কলমে দিই, সমস্ত ড্রয়িং গুলো আপনার থেকে যেত। কাগজ কলমে শেখা, বোর্ডে দেখতেছেন না, খাতায় একদম পারবেন না। যদি আমি কাগজ কলমে আঁকি, এমনকি যারা অনলাইনেও করে তাদেরও সুবিধা হয় কাগজ কলমে করবে। ড্রয়িংটা বুঝতে সুবিধা হয়, কতটুকু বড় করছি, এটা বোর্ডে কোনো বোঝা যায় না। ড্রয়িং আসলে একটা লেখা আমরা বোর্ডে লেখাতে মুখস্থ করতে পারি, একটা মুখস্থ করতে পারি, কিন্তু ড্রয়িংটা একদম হাতে কাজের ব্যাপার। হাতে কলমে যত দেখবো তত শিখবো, নিজেদের একটা ভুল হবে, নিজেও ট্রাই করবে, সেটা আবার দেখাবো। এটা হচ্ছে অনেক পরে, অনেক স্টেপ আছে যেগুলো এখন আমরা করিনি। দেখা যাচ্ছে আজকে ফাঁকা পাইলে আমরা সেগুলো সব করে দিতে পারবো, তাকে দিলে আমরা যথেষ্ট আগাই যাই। এখন ধরেন একটা মানুষ আসছে শুধু, আমি কি আগের মানুষটা যেরকম আপনার রাস্তা দিয়ে যাচ্ছে দেখাচ্ছি না, এই মানুষটাকে আমি ঠিক ওইভাবে দেখালাম। ধরেন এই মানুষটাকে এখানে দেখাইছি,
আমি এখানে এটাকে আমি মাছ মনে করতেছি, এটা হচ্ছে ধান ক্ষেত। ধান ক্ষেতে একজন কৃষক কাজ করতেছে। তো এইটা আঁকার সময় প্রথমে আগে মাথায় এটা আঁকাই নিই, তারপরে বডিটা খুবই ইজি। এটা রাউন্ড আসছি, এখান থেকে রাউন্ড আসছি, এটা একটু সোজা উঠছি, এখান থেকে আসছি, এসে সোজা পাটা এখানে উঠলাম, যে এই দাগটা সোজা নামান। এখান থেকে হাত আসছি, এখান থেকে হাত আসছি, হাত গেল, এই দাগটা মুছে দিলাম। একটা আকাশের মানে এখান থেকে পাটা আঁকবো, পাটা অল্প একটু দেখা যাচ্ছে, হাতে কাস্তে দিব। মানে এখান থেকে কাস্তে দেওয়া করা যেতে, হাতা বোঝা যাবে আলাদা করে, এটা ধরা যাবে না। ব্যাস। এখানে এই যে ধান যে কাটছে, ধান কেটে রাখছে, যে জায়গাগুলো থেকে ধান কাটা হয়ে গেছে, হ্যাঁ, সেখানে তো আপনার এই যে বড় বড় ধান গাছ থাকবে না, সেখানে ধানের গাছ কাটার পর যে গোড়াগুলো থাকে সেইগুলো জাস্ট দেখাবে। এই সামনে থেকে যেগুলো কাটে নেয় সেগুলো তো বড় বড় করে দেখাবো। এইভাবে মনে করেন ধান ক্ষেতটা দেখাই দিব, ঠিক আছে। এই গ্রামের রাস্তা তো, ধারে ঘাস থাকতেই পারে, রাস্তাগুলো পুরো এরকম সমান না রেখে রাস্তাগুলো একটু তেরো পাতা করে করে দিই। বা মাটির রাস্তা এগুলো ওরকম ওরকম সমান হয় না। আগেরটা যেরকম এখানে খেজুর গাছ দিছিলাম, এখানে মনে করেন যে একটা এখানে একটা কোনো গাছ দিতে পারি, অথবা এই রাস্তার ধারে এখানে কোনো গাছ দিতে পারি। বুঝে গেছে? এইভাবে কিন্তু হয়ে যাচ্ছে। এবার এখানে এখানে থেকে এই যে বাসা হয়,
বোঝা গেছে? আমরা যারা অনলাইনে আছি বুঝছি। জি ম্যাম। এখন এগুলো কি প্র্যাকটিসের ব্যাপার। আমি জাস্ট লিঙ্কটা ধরাই দিব, আপনারা প্র্যাকটিস করতে থাকেন। দিলাম, ধরেন একটা গোল দিলাম, ওখানে বললাম এই যে এই যে মহিলা মানুষের যদি ঠিক থাকে তাহলে মনে করেন আজকে কোনো সমস্যাই না। ঠিক আছে, এই এক্সারসাইজটাই ঠিক রাখতে হবে। তাহলে মনে করেন যে আমি যদি সোজা, মনে করেন আপনি একটা মানুষের সাথে দাঁড়ায় আছে, তার দুইটা হাতি নিচে, এই স্ট্রাকচারটা ফলো করে আমরা ধরেন এই জায়গাটা পিঠে একটা ব্যাগ দিলাম। এই মেয়েটা যদি চুলগুলা যদি ছাড়া থাকে, মনে করেন ছোট বাচ্চা, চুলগুলা ছাড়া, বেশি বড় না, এই চুলগুলা ধরেন ছাড়া, এই বক কাটিং করে চুলগুলা ছেড়ে দিয়া, যে এটা স্কুল ড্রেসের একটা স্কার্ট। এই একই যে স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা এখানে একটা কর্মজীবী নারী এক টিচার শাড়ি পরে আমরা রাখতে পারবো। বড় মানুষের ভিতরে ছোট বাচ্চা এই তাহলে আমরা এটা সহজে আজকে একজনের ফিগার নিয়ে প্রবলেম ছিল, মানুষ আকার নিয়ে, সেটা একটু হয়ে দেখছে। একদিনে তো সব দেখলে মনে হয় থাকবে না, যেটুকু সম্ভব সেটুকু দেখছি। এখন বলেন আর বাকি আর কারো কোনো কিছু কোনো সমস্যা আছে থাকে সেটা বলেন।